নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের নমুনা প্রশ্নপত্রের আলোচনা করছিলাম। আজ আমি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 12 অর্থাৎ নমুনা প্রশ্নপত্র 12 নম্বর। তো আলোচনা করছি 12 নম্বর নমুনা প্রশ্নপত্রের। প্রথম প্রশ্ন কি বলছে? ক্ষুধার্ত হয়ে উপমন্যু অরণ্যে ভক্ষণ করেছিল কি? অর্কপত্র অর্থাৎ আকন্দ পাতা। কদাচিৎ অরণ্যে ক্ষুধার্ত, এখানে অব্যয়পদটা কোনটা? এখানে অব্যয়পদ কদাচিৎ। গুরুর প্রথমবারের জিজ্ঞাসায় উপমন্যু তার জীবন ধারণের উপায় সম্পর্কে কি জানিয়েছিল? না, উপমন্যু ভিক্ষার দ্বারা জীবন ধারণ করত। উপমন্যু কোথায় পতিত হয়েছিল? না, উপমন্যু কূপে বা কুয়োতে পতিত হয়েছিল। সত্য মিথ্যা নির্বাচন করতে বলছে কি? না, মহাভারতের পর্ব সংখ্যা 15। ভুল। উপমন্যু কথা মহাভারতের আদি পর্বের অন্তর্গত। ঠিক। উপমন্যু কথা গদ্যাকারে রচিত। বলছে কি? এটাও ঠিক। উপমন্যু গুরুর নাম ভরদ্বাজ। ভুল। অর্থাৎ এ এবং ডি মিথ্যা, বি এবং সি সত্য, অর্থাৎ অপশন বি। বর্ষায় মেঘের পতাকা কি? বিদ্যুৎ। বর্ষাকালে কাকে মালার মতো দেখায়? বককে। প্লবঙ্গ শব্দের অর্থ কি? ভ্রমর। বর্ষাকালে পার্বত্য নদীসমূহ কোন বর্ণ ধারণ করে? তাম্রবর্ণ। নিচের কোনটি সত্য নয়? অর্থাৎ চারটার মধ্যে তিনটে সত্য, একটা মিথ্যা। বর্ষাকালে ধূলিকণা শান্ত হয়, এটা ঠিক। বর্ষাকালে বককে মালার মতো দেখায়, এটাও ঠিক। মেঘেরা জলের ভার বহন করতে পর্বত শৃঙ্গে বিশ্রাম করে, এটাও ঠিক। বলছি যারা দেশে থাকে তাদের প্রবাসী বলে। ভুল এটা, কারণ যারা বিদেশে থাকে তাদের প্রবাসী বলে। তাহলে এখানে হবে ডি এরটা ভুল। অরে দুষ্টে পাপিষ্টে দাসী, এখানে দাসীকে না মন্থরা, আর আলোচ্য উক্তিটি করেছিল কে? না কপালী। যুক্তপানি কথাটির অর্থ কি? হাত জোর করে। কপালীর ছাতা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল কে? না মন্থরা। কপালী কার কাছ থেকে জানতে পারলো তার জুতো বা জুতা ফেলে দেওয়া কথা? মন্থরার কাছ থেকে। ছেঁড়া জুতো মুখে নিয়ে ছুটে পালিয়েছিল কে? না কুকুর। সন্ধি বলছে তারপর কি? রবি যুক্ত ইন্দ্র, রবীন্দ্র। ক্ষুধাতুর, ক্ষুধা যুক্ত আতুর। ঠিক ভুল বলছে কি? না নরযুক্ত আকৃতি, নরাকৃতি, এটা ঠিক। কুষাযুক্ত আসনম, কুশাসনম, এটা ভুল। কুষা হবে না। বিধুযুক্ত উদয়, এটাও ভুল, কারণ বিধু হস্য উকার হবে। শীতযুক্ত ঋতু, শীতর্তু, অর্থাৎ এ এবং ডি ঠিক, বি এবং সি ভুল। শূন্যস্থান পূরণ। বলছে কি? শরীরযুক্ত জলম, কি হবে? শরীর জলম। তয়ের জায়গায় বর্কজর আগমন, বা তয়সন্তর জায়গায় বর্কজসন্তর আগমন। শরীর যুক্ত জলম, শরীর জলম। মহান জয়, মহান যুক্ত জয়, মহান জয়। ষষ্ঠ পদটিতে সন্ধিস্থলে কোন দুটি বর্ণের সংযোগ ঘটেছে? সস যুক্ত থ। মধ্যস্বর পরে থ থাকলে থয়ের জায়গায় আগমন ঘটে ঠয়ের। এখানে মধ্যস্বর যুক্ত থ এর সমান হয়েছে ষষ্ঠ। সস যুক্ত থ হয়েছে সমান ষষ্ঠ। অশ্ব শব্দটি দেশ শব্দের সমতুল্য। অশ্ব শব্দটি বালক শব্দের, অর্থাৎ অকারান্ত পুংলিঙ্গ শব্দ। কবি শব্দের প্রথমার বিভক্তির বহুবচন রূপটি কি হবে? কবয়। কবি, কবি, কবয়। লতা পদটি লতা শব্দের কোন বিভক্তি রূপ? সরি, লতয়া পদটি লতা শব্দের কোন বিভক্তি রূপ? না তৃতীয় বিভক্তি রূপ। তারপরে স্তম্ভ মিলাতে দিয়েছে কি? না ভবসী। ভবসী কি? না ভবসী হচ্ছে মধ্যম পুরুষ। ভবত্ব প্রথম পুরুষ, ভবাব উত্তম পুরুষ, আর এক বচনে ভবতী। অপশন ডি। গমিস্বামী পদটি গম ধাতুর কোন লকার রূপ? না লিট লকার রূপ, অর্থাৎ ভবিষ্যৎকাল অর্থে ব্যবহার করা হয় গমিস্বামী। পূজয়ামক ক্রিয়াপদটি পুজ ধাতুর কোন পুরুষের অধীন? না উত্তম পুরুষের অধীন। লিখিত এর প্রকৃতি প্রত্যয় কি হবে? লিক যুক্ত ত। হন যুক্ত ত কি হবে? না হত। গই যুক্ত তবতু পরিনিষ্ঠিত রূপটি কি হবে? না গীতবৎ।
ঋগ্বেদের সংবাদ সূক্ত, দার্শনিক সূক্তগুলি বলছে কি না, জমজমি সংবাদ সূক্ত, পনি শর্মা সংবাদ সূক্ত, আর দার্শনিক সূক্ত পুরুষ সূক্ত, দেবী সূক্ত। অর্থাৎ এ ডি সংবাদ সূক্ত, বি সি দার্শনিক সূক্ত। ঋগ্বেদের আরণ্যকের সংখ্যা কয়টি না 2টি, ঐতিহ্য আরণ্যক এবং কৌশিতকী আরণ্যক। সামবেদের পুরোহিত কে প্রধান পুরোহিত না উদ্গাতা। ঋগ্বেদের পুরোহিত হোতা, সামবেদের উদ্গাতা, যজুর্বেদের অধ্যর্যু এবং অথর্ববেদের ব্রহ্মা। বর্তমানে সামবেদের কয়টি শাখা প্রচলিত? 3টি, কৌথুমীয়, রামায়ণীয় আর জৈমিনীয়। রামায়ণের একটি কি না রামায়ণ একটি মহাকাব্য। রামায়ণের শেষ কাণ্ডের নাম কি? উত্তরকাণ্ড। রামায়ণের অধ্যায় কয়টি রয়েছে? 500টি অধ্যায় রয়েছে। পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্রের নাম কি? কাকলুকীয়। হিতোপদেশের প্রথম অধ্যায়ের নাম কি? মিত্রলাভ। মিত্রলাভ সুহৃদবেদ বিগ্রহ সন্ধি, প্রথম অধ্যায় মিত্রলাভ। কালানুসারে সাজাও, অর্থাৎ কাল কার? প্রথমে জানি বিষ্ণু শর্মা, বিষ্ণু শর্মা হবে 1 নম্বর, তারপরে হবে নারায়ণ শর্মা 2 নম্বর, তারপর সোমদেব 3 নম্বর, চিন্তামণি ভট্ট 4 নম্বর, অর্থাৎ সি বি এ ডি, অর্থাৎ অপশন বি। প্রত্যেকে এই 12 নম্বর নমুনা প্রশ্নপত্র উত্তরটা বা উত্তর সহ আলোচনা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি আগের যে নমুনা প্রশ্নপত্রগুলো আলোচনা করছি তার ভিডিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই নমুনা প্রশ্নপত্রের আলোচনাগুলো তোমরা করে গেলেই পরীক্ষা এখান থেকেই কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।